আমরা প্রথমে কমিশন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম ৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। পরবর্তীতে ছাত্রছাত্রীদের দাবিও ছিল, প্লাস আমরাও হিসাব করে দেখেছি আসলে ছাত্রছাত্রীর অনুপাত প্রায় কাছাকাছি। তখন আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ৬টা থেকে ৮টা কেন্দ্র করে ফেলেছি। এই ৮ কেন্দ্রের মাঝে 4টা কেন্দ্র হচ্ছে ছাত্রদের জন্য, বাকি 4টা হচ্ছে ছাত্রীদের জন্য। এরপরে প্রথমে আমরা যে হিসাবটা করেছিলাম প্রতি ছাত্রের জন্য আমরা 5 মিনিট সময় দেব। এখানেও দেখলাম যে না, সময়টা কম, আমরা দ্রুত সময়টা 8 মিনিটে রূপান্তরিত করেছি। এরপরে আমরা ভাবছিলাম বুথের সংখ্যা 500তে হবে। আমরা তখন চিন্তা করলাম না, বুথের সংখ্যা 500 হবে না, আমরা ওটাকে 710-এ নিয়ে গেছি। এরপরে আমরা চিন্তা করছি যে কোনো ছাত্রছাত্রী এরপরে যদি 4টার ভিতরে আমাদের যে নির্বাচনী কেন্দ্রে যে বাউন্ডারি থাকবে ওর ভিতর পৌঁছানোর পরেই আমরা ডিক্লেয়ার করব যে হ্যাঁ, তোমরা যারা ভোট দিতে পারো নাই, লাইনে আসো, তোমরা ভিতরে ঢুকে যাও। 4টায় আমরা বন্ধ করে দিয়ে ওদেরকে নিয়ে তাদের জন্য যদি সময় 8টাও বাজে আমরা তাদের ভোট গ্রহণ করব। এই বিষয়ে ক্লিয়ার। এখন আমরা যদি প্রত্যেকটা কেন্দ্র ওয়াইজ যদি ভোট এবং টেবিল এবং বুথের সংখ্যা হিসাব করি, এটা একবারে সহজে আপনাদের কাছে অনুমেয়। কার্জন হলে ভোটের সংখ্যা হচ্ছে 2005টি, ঠিক আছে, সেখানে 6টা টেবিল থাকবে, বুথের সংখ্যা থাকবে 40। এরপরে দ্বিতীয় তলা ভোট হচ্ছে 1300, কার্জন হলে দ্বিতীয় তলা, সেখানে ভোট হচ্ছে 1300, টেবিল থাকবে 4টি, বুথের সংখ্যা হচ্ছে 24টি। এরপরে আসেন কার্জন হলের পরীক্ষা কেন্দ্র, ঠিক আছে, আমি আবার বলি, এটা মনে হচ্ছে, আচ্ছা আমরা হল ওয়াইজ বলি। কার্জন হলে 3টা হল। প্রথম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, হ্যাঁ, সেখানে 2005 জন ছাত্র আছে, তাদের জন্য 6টা টেবিল করা হবে, 40টা বুথ করা হবে। এরপরে হচ্ছে অমর একুশ হল, সেটা কার্জন হলের দ্বিতীয় তলায়, তাদের জন্য ব্যবস্থা রেখেছি, সেখানে 1300 বোর্ড, টেবিল সংখ্যা 4 এবং বুথ হবে 24টা। এরপরে ফজলুল হক মুসলিম হল, সেটাও কার্জন হলেরকে ভাগ করে একদিকে শহীদুল্লাহ, একদিকে ফজলুল হক হল, সেখানে 1772 ভোট, সেখানে 6টা টেবিল থাকবে, বুথের সংখ্যা থাকবে 36টা। এরপরে আসেন শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানে আমাদের 3টা হল। জগন্নাথ হলের ভোটের সংখ্যা হচ্ছে আপনার 2225, ঠিক আছে, সেখানে 7টা টেবিল থাকবে, বুথ থাকবে 36টা। এরপরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, হ্যাঁ, সেখানে ভোটের সংখ্যা 1963, তারপরে টেবিল থাকবে 6টা, বুথ থাকবে 35টা। এরপরে সলিমুল্লাহ হল, হ্যাঁ, সেখানে ভোটের সংখ্যা কম, 665টি, এবং সেখানে টেবিল 2টো, 12টা বুথ থাকবে। এরপরে আসেন ছাত্র শিক্ষক কেন্দ্র, শুধুমাত্র রোকেয়া হল এবং সেখানে ক্যাফেটেরিয়া এবং গেমস রুম মিলে আমাদের ভোটের সংখ্যা হচ্ছে 5665টি, ঠিক আছে, সেখানে টেবিল সংখ্যা হচ্ছে 19টা, প্রতি টেবিলে কিন্তু 300 ভোট থাকবে, ব্যালট থাকবে, সেখানে বুথের সংখ্যা 100। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরপরে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সেখানে কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা। আচ্ছা, কুয়েত মৈত্রী হলের ভোটার হচ্ছে 2110, সেখানে টেবিল সংখ্যা থাকবে 60, বুথ থাকবে 40। এরপরে হচ্ছে আপনার ফজিলাতুন্নেসা মুজিব হল, সেখানে হচ্ছে ভোট হচ্ছে 2645, টেবিল থাকবে 9টা, বুথের সংখ্যা 50টা। সিনেট ভবন স্যার এফ রহমান হল, সেখানে থাকবে 1380 ভোট, বুথের টেবিল সংখ্যা 4, বুথের সংখ্যা 25। তারপর হাজী মোহাম্মদ মসিল হল, সেটা অ্যালামনাই ফ্লোরে হবে, ভোট হচ্ছে 1407, আর টেবিল সংখ্যা থাকবে 5, বুথের সংখ্যা 5। এরপরে বিজয় 71 হল, সেখানে 2043 ভোটার, টেবিল সংখ্যা 7, বুথের সংখ্যা 35। এরপরে আসেন উদয়ন স্কুল, সেখানে 4টা হল থাকবে, আমরা 4টা হলকে আলাদা গেট দিয়ে সেপারেট করে ফেলেছি এবং সেখানে বাঁশ দিয়ে আমরা লাইনও আলাদা করে ফেলবো, যাতে কোনো হলের সাথে কোনো হলের কলিশন না হয়। যেমন সূর্য সেন হল, সেখানে ভোটারের সংখ্যা হচ্ছে 1445, টেবিল থাকবে 5টি, বুথ থাকবে 25টি। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, সেখানে হচ্ছে আপনার 1753 ভোট, 6টা টেবিল থাকবে, 30টা বুথ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, 1609 ভোট, 5টা টেবিল, তারপরে হচ্ছে 30টা বুথ থাকবে। এরপরে শেখ মুজিবুর রহমান হল,
সেখানে 1609 ভোট, 5টা ওইটা বলছি। জসিমউদ্দিন হল, সেখানে আছে 1298 ভোট, 4টা টেবিল, 22টা বুথ থাকবে। এরপরে ভূতত্ত্ব বিভাগ, সেখানে শুধু একটা মাত্র হল থাকবে, কবি সুফিয়া কামাল হল। সেখানে ভোটারের সংখ্যা হচ্ছে 4443, টেবিল হচ্ছে 15, বুথের সংখ্যা 75। এরপর আসেন ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সেখানে শুধু শামসুন্নাহার হল, সেখানে ভোট হচ্ছে 4096, টেবিল থাকবে 13, বুথের সংখ্যা হচ্ছে 70। তাহলে আমাদের মোট 39,874 ভোটার, আমাদের 130টা টেবিল, 710টা বুথ থাকবে। এটা হচ্ছে প্রতি ভোটারের জন্য 8 মিনিট হিসাব করে, এই যে প্রায় 40,000 ভোটারের জন্য হিসাব। আমরা প্রত্যাশা করি সবাই ভোট দিবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় 80%, 85%, 90% ভোট পড়ে। এরপরে আমরা বাদ দিলাম। আমরা এই জন্য 100%কে নিয়ে হিসাব করতে হবে। কে আসলো কি আসলো না সেটা তার ব্যাপার, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা আশা করি যে ব্যবস্থাপনা আমরা দিয়েছি এতে কোনো সমস্যা হওয়ার কথা না। সাধারণত যারা ভোট দেয় অথবা তথাকথিত প্যানেল গ্রুপ ইত্যাদি হলে তাদের ভোট দিতে কোনো সময় লাগে না। সাধারণত যারা এগুলোর বাইরে তাদের হয়তো একটু সময় লাগবে, আমরা এটা ধরে নিছি। 8 মিনিটের জায়গায় সে 10 মিনিটে ব্যয় করতে পারে। কিন্তু আমাদের নাম্বার অফ বুথ, নাম্বার অফ ভোট এবং টেবিল আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। আপনি একটা জিনিস মনে রাখেন, সকল ছাত্রছাত্রী একসাথে ভোট কেন্দ্রে আসবে না। এটা ধরেন যারা কাছে আছে দেখবেন তারা পরে যায়, আর দূরে যারা আসে তারা তো গাড়িতে চলে আসবে, সকালে এসে হয়তো দেখবেন তারাই লাইন ধরবে। আর 8টা থেকে 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। তারপরে আবার আঙ্গিনায় যদি তারা প্রবেশ করে আমরা ঘোষণা দিয়ে সবাইকে আমরা ভিতরে নিয়ে নিব। এর পরে তো আর সমস্যা হওয়ার কথা না। সন্দেহের জায়গা, এটা তো আপনার সাথে আমার সাথে একমত হবে না, এটাই তো বৈচিত্র্য, এটাই স্বাভাবিক। দিন শেষে আমরা তো সিদ্ধান্ত নিই। একটা মিটিং হলে 10 জন থাকলে 10 জন তো একমত হয় না, ম্যাক্সিমামের মত অনুযায়ী সিদ্ধান্ত হয়। দ্বিমত থাকবে, দাবি থাকবে, এগুলো নিয়ে ওইগুলো আসলে বরং আমরা সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হয়। আমরা 500 থেকে এই ধরনের যখন কনফিউশন আসছে আমরা সাথে সাথে সেটাকে 710 উন্নীত করছি। যদি আরও মনে হয় এটা তো চেঞ্জ করা যাবে না, তো এমন তো না, প্রয়োজনে আরও বাড়বে, অসুবিধা নাই। তো প্রয়োজন হলে আমরা আরও বাড়াবো, অসুবিধা নাই। কিন্তু আমরা চাই সকল ভোটার নির্বিঘ্নে, উইদাউট এনি হ্যাসেল ভোটটা যাতে দিয়ে যেতে পারে। লাইনে 10 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকুক কেন আমরা কোনোভাবে চাই না। সেজন্য বুথের সংখ্যা আমরা বাড়িয়ে রেখেছি।